অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছিলেন, তখন ওই জ্ঞান যোগ সম্পর্কে কৃষ্ণ অর্জুনকে কিছু জ্ঞান দান করছিলেন। এর কিছু অংশ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। পূর্ণাঙ্গভাবে আমার এই কথাগুলো আপনারা অনুসরণ করবেন এবং আমি আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। ইমং বিবস্বতে যুগং প্রক্তবানহম ব্যয়ম বিভীষণমে প্রাহ মনোবিজ্ঞাকহ ব্রবৃত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্য দেব বিভীষণকে এই অব্যয় জ্ঞান যোগ বলেছিলাম। বিভীষণ তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং তা ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। এবং পরমাপ্তমিমং রাজস্বয় বিদোষ কালেন মহতা যুগনষ্ট পরন্তপ। হে পরন্তপ, এভাবে পরক্রম কালে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে। ও এবয়ং ময়াত্যহদ্যং যুগং প্রক্ত পুরাতন ভবক্ত হর্ষি মে সকা চেতি রহস্যং মম অপরং ভবদ জন্ম অপরং জন্ম বিভস্যত কত মে তদ বীজানিয়ং তমাদ্য প্রক্তবানিতি। সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত সখা এবং তাই তুমি বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয় অঙ্গম করতে পারবে। অর্জুন বললেন, সূর্যদেব বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল এবং অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে সখা, কেমন করে এই আমরা পৃথিবীতে আসার আগে আপনি সূর্যকে এই জ্ঞান শিক্ষা দান করলেন? তখন অর্জুনকে কৃষ্ণ বলল, হে অর্জুন, তোমার এবং আমার জন্ম বহুবার অতীতে হইয়াছে, তোমার মনে নেই, আমার মনে আছে। তাই ওই সূর্যকে অনেক বহু জন্ম পূর্বে আমি এই জ্ঞান শিক্ষা লাভ করাইয়াছি এবং এই পৃথিবীতে সৃষ্টি জগৎকে আলো করার জন্য তাকে জ্ঞান দান করেছি। তোমার মনে নেই, আমার মনে আছে। তাই বিশ্বরূপ দর্শন ওই সময় যুগে দেখাইলেন অর্জুনকে। আজ যে ধর্ম এই পৃথিবীতে স্রষ্টা এই পৃথিবীর মানুষকে চালানোর জন্য যে ভাগবত মহাভারত বেদ গীতা সৃষ্টি করে দিয়েছিলেন, আজকে এই সমস্ত গ্রন্থ পরিত্যাগ করে আজকে মানব রচিত আইনে আজকে নিজেদেরকে সঞ্চালন করতেছে, যার কারণে আজকে কোনো সত্য দিনের কোনো নেতা নেই। আজকে মানুষ নিমজ্জিত, লাঞ্ছিত, ঘৃণিত, আজকে নির্যাতিত, এত ধ্বংসাত্মক হয়ে পড়েছে একমাত্র ধর্মকে প্রত্যাখ্যান করার জন্য। কাজেই আমার আকুল মিনতি এবং প্রস্তাব হচ্ছে, এই আসুন এক ঈশ্বরের আইন ব্যতীত কারো আইন মানব না, এই কথার উপর ভিত্তি করে একক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এই একটি কথার উপর ভিত্তি করে আমরা ঐক্যবদ্ধ হই, এই সমস্ত মানব জাতিকে একটি ডাইসে আমরা নিয়ে আসতে পারি। আসুন এই সমস্ত মানব জাতিকে একটা সারিতে আনার জন্য এই সত্য মিথ্যার লড়াই মানুষকে দুইটা ভাগে বিভক্ত করেছেন। এই গীতায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মানুষকে দুইটা ভাগে বিভক্ত করেছেন, হয়তো দেব নাই তো অসুর, আর কোনো বিভাজন নেই, আর কোনো ভাগাভাগি নেই। কোন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসেরা ধর্মে এরকম কোনো ভাগাভাগি নেই। ধর্মে শুধু মানব জাতি, একটা জাতি, হয়তো দেব, হয়তো ভালো, আর না হলে মন্দ, আর কোনো ভাগ নেই। কাজেই আজকে এত বিভক্তি, আজকে এত বিভাজন কেন? কি কোথায় থেকে এই বিভাজন সৃষ্টি হচ্ছে? এটার গূঢ় রহস্য জানার প্রয়োজন হয়ে পড়েছে। এটা হচ্ছে আমার প্রস্তাব। সনাতন ধর্মের এই বিশ্বের সনাতন ধর্মে যারা আছেন তাদের প্রতি আকুল আহ্বান। এই বিশ্ব আজকে নিমজ্জিত, আজকে সনাতন ধর্মের মানুষ মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে একমাত্র আমাদের ধর্মকে প্রত্যাখ্যান করার কারণে। কারণ হচ্ছে একমাত্র ইহুদি, খ্রিস্টান মানব রচিত আইন, আজকে এই দাজ্জাল খ্রিস্টানের আইন গ্রহণ করার কারণেই এই সনাতন ধর্মের মানুষ এত লাঞ্ছিত, এত নির্যাতিত, এত নিপীড়িত, এত হিংসাত্মক হয়ে উঠেছে। সুতরাং কাজেই আর বেশি দিন নেই, এই মানব রচিত আইন ধ্বংস করার জন্য আজকে স্রষ্টার মনোনীত নেতা পৃথিবীতে চলে এসেছে, আবির্ভাব হয়েছে। অচিরেই এই দাজ্জাল ইহুদি খ্রিস্টানের আইন ধ্বংস করে দেবেন এমনি। সুতরাং আপনারা
আর আর এই মানব রচিত আইনে এই বুড়াবুড়ি নির্বাচনে অংশগ্রহণ না করে অচিরেই ধর্ম গ্রন্থীয় ভাবে একটি দায়িত্বে আসুন, আমরা শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিমজ্জিত করি, উৎসর্গিত করি। যে স্রষ্টার জন্যই পৃথিবীতে আসছি, এই স্রষ্টার কাজ করি। আপনারা এই স্রষ্টা ব্যতীত ঈশ্বর লাভ করতে পারবেন না। আপনারা আজকে এই বুড়াবুড়ি নির্বাচন, এই দাজ্জাল ইহুদি খ্রিস্টানের নির্বাচনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই বাংলা রাষ্ট্রকে 17 বার সংবিধানের মাধ্যমে এই বাংলা রাষ্ট্রকে সংশোধন করেছেন, কিন্তু সংশোধন কি হয়েছে? 5 আগস্ট এই দেশকে স্বাধীন করার আয়ত্তে স্বাধীনতার যে সংগ্রাম আপনারা করেছেন, দেশ স্বাধীন করেছেন, কাজেই এই দেশ কি স্বাধীন হয়েছে? নো, স্বাধীন হয় নাই। কারণ আপনারা দাজ্জালের খ্রিস্টানের আইন দিয়ে দেশ স্বাধীন করেছেন। সুতরাং এই দেশকে স্বাধীন করতে হলে একটা দিক বিবেচনা করতে হবে, এটা হচ্ছে একটা গ্রন্থ, একটা ধর্মীয় একটা এই জীবন বিধানকে সবার হাতে তুলে নিতে হবে, মাথায় নিতে হবে। জীবন বিধান ব্যতীত এই মানব আর শান্তি দিতে পারবে না। কারণ তাদের আইনে যে আইন, এই আইন স্রষ্টার আইন নয়। সুতরাং স্রষ্টা প্রদত্ত আইন আমাদের এখন নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। আমার প্রস্তাব হচ্ছে এই, আসুন আমরা ধর্মভিত্তিক একটা আধুনিক রাষ্ট্র গঠন করি, যে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা আনুগত্য থাকবে, একজন ধর্মীয় নেতা থাকবে, ধর্মের নেতার আনুগত্য করব। আজকে এই পৃথিবীতে কোথাও ধর্ম নেই, কোথাও ধর্মের কোনো শাসক নেই। আজকে অধর্মের শাসকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, ভরপুর হয়ে গেছে। অধর্ম এই বিশ্বকে লিড দিচ্ছে। এই অধর্মকে উল্টানোর জন্য, এই অধর্মকে নাশ করার জন্য ধর্মীয় গ্রন্থ পরিচালনা করার প্রয়োজন হয়ে পড়েছে। এই হচ্ছে আমার প্রস্তাব। আপনারা অন্যান্য দল মত জাতি নির্বিশেষে আসুন, আমরা একটা ডাইসে একটা সত্য, একটা নিষ্ঠার একটা দলে সাংবিধানিক ভাবে একটা কাঠামো গঠন করি, ধর্মীয় কাঠামো। এখানেও ঐক্যবদ্ধভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত মানব জাতিতে যারা আছেন সবাই একটা ডাইসে একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করি, একটা রাষ্ট্র গঠন করি। এটা হচ্ছে ধর্মভিত্তিক। এই ধর্মভিত্তিক একক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, এক ঈশ্বরের আইন ছাড়া কারো আইন মানব না, এই কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ এই মানব জাতিকে ঐক্যবদ্ধ করি, নিজেরাও শান্তিতে থাকবো, এই মানব জাতিও শান্তিতে থাকবে। এই হচ্ছে আমার প্রস্তাব। কাজে এই দিকে ওই দিক ছোটাছুটি না করে, এই দল ওই দল এই ধরনের রাজনীতি, এই ধান্দাবাদীর, এই স্বার্থবাদীর রাজনীতি না করে ধর্মের স্রষ্টার আনুগত্য করি। এই মানুষকে আমরাও শান্তি দিতে পারবো। আসুন সবাই একটা কথা বলি, একটা কথার উপরে ঐক্যবদ্ধ হই, একক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, এক ঈশ্বরবাদ, এক ঈশ্বরের আইন ছাড়া কারো আইন মানব না। এই কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই মানব জীবন ও শান্তি আমাদের সার্থকতা আসবে। এই সমস্ত মানবকেই আমরা একটা শান্তিপূর্ণ সমাজ গঠন উপহার দিতে পারবো।